আসসালামু আলাইকুম দর্শক, ভীষণ মজাদার একটা ডিম চপের রেসিপি শেয়ার করব। ডিম চপ অনেকভাবেই তৈরি করা যায়, তবে আজকে যে রেসিপিটি আমি শেয়ার করেছি এটি ডিম চপ তৈরি করার সবচেয়ে সহজ পদ্ধতি। আর ঠিক কিভাবে এই ডিম চপটি আমি তৈরি করেছি সেটি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। সেই সঙ্গে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিব। আমি ডিম চপ তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করেছি 1 কাপ পরিমাণে বেসন, 1/4 কাপ চালের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। আর সাথে আরও ব্যবহার করেছি আমি 1 চা চামচ চিলি ফ্লেক্স। সবগুলো উপকরণ একসাথে একটুখানি ভালো করে মিক্স করে নিব। তারপরে আমি এখানে 1/4 চা চামচ বেকিং পাউডার অ্যাড করে আরও কিছুক্ষণ শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব। বেকিং পাউডারটা যাতে সব কিছুর সাথে ভালো করে মিশে যায় তার জন্য কিন্তু আরেকবার মিশিয়ে নিলাম। এখন ঠান্ডা পানি দিয়ে একটু থিক একটা ব্যাটার তৈরি করে নিব। আমি কাঁটা চামচ দিয়ে আজকের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। পর্যায়ক্রমে পানিটাকে অ্যাড করতে হবে। প্রথমে অনেকগুলো পানি অ্যাড করে দিলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু একটু করে পানি অ্যাড করে আজকের এই ব্যাটারটাকে আমি তৈরি করে নিব। আর ডিম চপটা কতটা ভালো হবে এই ব্যাটারের কনসিস্টেন্সির উপরে কিন্তু ডিপেন্ড করবে। আমার ব্যাটারটা পারফেক্টলি তৈরি করা হয়ে গিয়েছে। আর দেখুন, এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন আমি এদিকে আরও 3টা ডিম সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে খোসা ছিলে প্রত্যেকটা ডিম 4 খণ্ড করে এভাবে টুকরো করে নিয়েছি। এইগুলো দিয়ে আমি এখন ডিম চপ তৈরি করে নিব। ডিম চপ অনেকভাবেই আমরা তৈরি করে থাকি, তবে আজকে যে পদ্ধতিতে তৈরি করছি এটা কিন্তু খুবই সহজ। তারপরে আমি ব্যাটারের মধ্যে এই ডিমটাকে জাস্ট একটু ডুবিয়ে তারপরে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। তবে তেলে দেওয়ার আগে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তেলটা যাতে পর্যাপ্ত গরম হয়। কোনোভাবেই ঠান্ডা তেল কিংবা মিডিয়াম গরম তেলে কিন্তু এই ডিম চপটা দিতে যাবেন না। খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরে ডিম চপটা দিতে হবে। আমি প্রত্যেক টুকরা ডিম ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। চপটা ভাজার সময় চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে। তো মিডিয়াম টু হাইতে রেখেই আমি ডিম চপগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। আর চপটা প্রথমে তেলে দেওয়ার 4 থেকে 5 মিনিট পরে কিন্তু উল্টে দিবেন, আর না হলে কিন্তু ব্যাটারটা একটু ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি উল্টে পাল্টে একটু গোল্ডেন কালার করে আজকের এই চপটা ভেজে নিব। এই চপটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়, ছোট বড় সবাই পছন্দ করে। আর যদি বাচ্চা থাকে বাসায় তাহলে কিন্তু ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে ব্যাটারের মধ্যে। আমার সবগুলো ব্যাচের সবগুলো ডিম চপ কিন্তু ভাজা হয়ে গেছে। এখন জাস্ট গরম গরম পরিবেশন করে নিলেই হয়ে যাবে। আমার আজকে ডিম চপ তৈরির এই সহজ রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।